হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহফুজুল ইসলাম। প্রত্যেক সোমবারের মতন আজকেও আপনাদের সবার সামনে হাজির হয়ে গেছি আজকে টিউন অ্যান্ড টক নিয়ে। এবং আজকে কিন্তু আমাদের সাথে একজন না, দুইজন না, তিনজন স্পেশাল গেস্ট আছে এবং তাদেরকে নিয়ে আজকের পুরো সন্ধ্যা জুড়ে আপনাদের সাথে আড্ডা দিব। এবং আমাদের সাথে যে যে আছে তাদের সবার সাথে প্রথমে আপনাদেরকে পরিচয় করে দিই। আমার ঠিক পাশে আছে প্রান্তর, আহ, তারপরে আমার সাথে গিটারে আছে রাফিদ, অ্যান্ড দেন আমার সাথে আছে ফুয়াদ। তো আমি হচ্ছে প্রোগ্রামটা শুরু করে দিই আপনাদের সবাইকে নিয়ে আজকের টিউন অ্যান্ড টক। প্রথমেই আমরা কথা বলবো প্রান্তরের সাথে। হাই প্রান্তর, কি অবস্থা, কেমন আছো? এই তো ভাই ভালো, অ্যান্ড থ্যাংক ইউ আমাকে এরকম একটা বড় ইভেন্ট প্রোগ্রামে আমন্ত্রিত করার জন্য। থ্যাংক ইউ ফর দিট। ইউ আর ওয়েলকাম। এবং তোমাকে আগে জিজ্ঞেস করে নিব যে বর্তমানে এনএসইউতে তোমার কোন সেমিস্টার চলছে? এবং আমি অ্যাকচুয়ালি 202 ব্যাচ, আমি ফার্মাসি ডিপার্টমেন্টে আছি, নর্থ সাউথের স্টুডেন্ট। আচ্ছা। আর আমার এখন 8 কমপ্লিট হয়েছে আর কি, 8 কমপ্লিট প্রায়। ওয়াও, তাহলে বলা যায় যে অনেকটা ক্লোজ। আমাদের তো আবার মানে ক্রেডিট অনেক, 5 বছরের কোর্স ফার্মাসি ডিপার্টমেন্ট। হ্যাঁ, অনেক বেশি প্রেশার। আচ্ছা, আমরা ফুয়াদের থেকে শুনে নেই যে ফুয়াদের বর্তমানে কত ক্রেডিট চলছে? এটা হচ্ছে আমার 7th সেমিস্টার, সো আমার অলরেডি 120 ক্রেডিট কমপ্লিট হয়ে গেছে, এখন 80 বাকি, সো অনেকদিন আছি ক্যাম্পাসে। আচ্ছা, আর রাফিদের যেহেতু আপাতত কোনো মাইক নেই, সো রাফিদেরটাও তুমি একটু বলে দাও কষ্ট করে। হ্যাঁ, রাফিদের অলমোস্ট সেম, মেবি আমার চেয়ে আর কি 10 ক্রেডিট কম, বাট আচ্ছা, তোমরা অনেক 7th সেমিস্টার। ক্লোজ ফ্রেন্ডস আই গেস। হ্যাঁ, আমরা ক্লোজ ফ্রেন্ড, আমরা সেম ব্যাচ, একসাথেই আছি এনএসইউতে। আচ্ছা, তো আজকের প্রোগ্রামটা কিন্তু অনেক বেশি ফানি হতে চলেছে, অনেক বেশি মজা হবে। আমরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট গান শুনবো এবং আমার মনে হয় প্রথমেই আমরা কথা না বাড়িয়ে আমরা প্রথমে আগে একটা গান দিয়ে শুরু করি, তারপর আমরা মেইন প্রোগ্রামে ঢুকি। আচ্ছা, আমরা প্রথম গানটা ফুয়াদ থেকে শুনছি, রাইট? হ্যাঁ, শিওর। আচ্ছা, তাহলে ফুয়াদ, আমরা কোন গানটা শুনছি? সো আমি ফার্স্টে হচ্ছে আমার অনেক ফেভারিট একটা ব্যান্ড শূন্যর রাজাহীন রাজ্য দিয়ে স্টার্ট করি। ওকে ওকে, শিওর। ওকে। ওয়াও ওয়াও ওয়াও, চমৎকার একটা গান শুনলাম। এবং অডিয়েন্স যারা এই মুহূর্তে আমাদের সাথে শুনছিলেন তারা কিন্তু শুনলেন যে গানটা কত চমৎকার করে গাইল ফুয়াদ। এবং আমরা কিন্তু অনেক কমেন্ট দেখতে পাচ্ছি আজকে এবং অনেক মানুষ শেয়ার করেছেন। যারা এখনো শেয়ার করেনি কিন্তু চুপি চুপি আমাদের এই লাইভটা দেখছেন, তারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের সাথে থাকবেন পুরোটা লাইভ জুড়ে। তো আমি একটু কমেন্টগুলো নিয়ে নিচ্ছি। আমাদের সাথে আছে নুসরাত মিম, লিখেছে হ্যালো বাচ্চা কাচ্চারা, হয়তো বা তোমাদের কোনো সিনিয়র। আমাদের সিনিয়র আপু। আমাদের সাথে আছে সাফায়েত চৌধুরী, লিখেছে বিগ ফ্যান ভাইয়া। কোন ভাইয়াকে মিন করেছে আমি জানি না, বাট জাস্ট লিখেছে। আমাদের সাথে আরো আছে শিহাবুর রহমান, লিখেছে অস্থির গাইতেছো ফুয়াদ আল মুক্তাদির। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের সাথে আছে রবিউল ইসলাম, লিখেছে বিগ ফ্যান প্রান্তর দে ভাইয়া। আমার ফ্রেন্ড লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের সাথে নুসরাত মিম আবার লিখেছে ফুয়াদ অনেক সুন্দর গান করে। হ্যাঁ, আপনারাও দেখেছেন থ্যাংক যে ইউ সো মাচ আপু। আসলে অনেক সুন্দর গান করে সে। খুশবু ইসলাম লিখেছে আর রাফিদ ইর্তেজা বিগ ফ্যান। আমরা প্রত্যেকের নাম মেনশন সহ ভালো ভালো কমেন্ট পাচ্ছি, খুব মানে ভালো এঙ্গেজমেন্ট পাচ্ছি। নাজিফা তাবাসসুম লিখেছে সুপারস্টারস অফ এনএসইউ পিসি। তার মানে হচ্ছে তোমরা সবাই ফার্মাসি ক্লাবের সদস্য। নর্থ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব। ওকে, তো আমরা ক্লাব রিলেটেড আরো কিছু শুনবো, বাট তার আগে আমরা একটু কমেন্টগুলো আবার একটু নিয়ে নিই। আচ্ছা, আশিকুর রহমান রাফি লিখেছেন দাদা, তার মানে মনে হয় প্রান্তকে। আচ্ছা, হয়তো বা। আশিকুর রহমান রাফি আবার লিখেছে রাফিদ ইর্তেজা ব্রো ক্যারি অন। অ্যান্ড সর্বশেষে লিখেছে সঙ্গীতা দত্ত, প্রান্তর দে অনেকগুলো লাভ। সঙ্গীতা দত্ত অ্যাকচুয়ালি আমার মা, এবং আমার গানের পিছে, কালচারালের সব কিছুর পিছে আমার মার অনেক বড় হাত। এরকম সাপোর্ট থাকলে প্রত্যেকটা বাচ্চা কাচ্চারাই অথবা কালচারালি এত বেশি রিচ হতো। সো থ্যাংক ইউ সো মাচ আন্টি আমাদের সাথে এই প্রোগ্রামে থাকার জন্য। আমরা পরের কোশ্চেনগুলোতে চলে যাই। আচ্ছা প্রান্তর, আমরা এই যে একটা কমেন্ট পড়লাম যে সুপারস্টারস অফ এনএসইউ পিসি, তো এই যে এনএসইউ পিসির সাথে কিভাবে পরিচয়টা? অ্যাকচুয়ালি এনএসইউপিসি বলতে আমাদের যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব, জি। সে ক্লাবের আমরা যারা ফার্মাসি ডিপার্টমেন্টে থাকি সবাই ওই ক্লাবের মেম্বার। আচ্ছা, তো এই মেম্বার ক্ষেত্রে যে আমরা মেম্বাররা আছে যারা কালচারাল যারা করে, তাদের মধ্যে আমরা 3 জন। তো আমাদের যাত্রা এভাবেই ফার্মাসি ডিপার্টমেন্টের একটা প্রোগ্রাম দিয়ে শুরু হয়, যেখানে আমাদের প্রত্যেক ইয়ারই একটা ফিল্ড ট্রিপ হয়। তো ফিল্ড ট্রিপের মাধ্যমে আমরা কালচারালে মানে কালচারাল প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করা শুরু করি। এরপর আমাদের সবচেয়ে বিগেস্ট ফেস্ট ফার্মা ফেস্ট যেটা, সেখানে আমরা অ্যাটেন্ড করি। আচ্ছা, আর আমি বর্তমানে ফার্মাসিউটিক্যাল ক্লাবের কালচারাল সেক্রেটারি হিসেবে ওয়াও, নিয়োজিত আছি। চমৎকার। আর
আর অনেকে ভাবে ফার্মাসি ডিপার্টমেন্ট এখানে হয়তো বা শুধু লেখাপড়া হয়, বাট ফার্মাসি ডিপার্টমেন্টের আমিও আগে ভাবতাম যে ফার্মাসি ডিপার্টমেন্টে হয়তো শুধু লেখাপড়া হয়। আমি একটু গান বাজনা করতে ছোটবেলা থেকে পছন্দ করতাম, বাট আমি ভাবলাম যে ফার্মাসি হয়তো বা শুধু পড়ালেখা না। এটা আমার ধারণা ভুল ছিল। আমি নর্থ সাউথের ফার্মাসি ডিপার্টমেন্টে এসে দেখি না, এখানে লেখাপড়াও যেমন হয়, কালচারের প্রতিও জোর তেমন ঠিকই। আচ্ছা। আমাদের ফ্যাকাল্টিরাও অনেক হেল্পফুল কালচারালের প্রতি। আমরা যে গান গাই, তারপর গিটার বাজে, গিটার প্লে করে, আমাদের ফ্যাকাল্টিরা অনেক সাপোর্টিভ। আচ্ছা, তো আমরা মানে অনেকে হয়তো বা মনে করে যে কালচারালি ফার্মাসি ক্লাবে যেহেতু 200-র উপরে ক্রেডিট, অনেক বেশি পড়াশোনার চাপ থাকে এবং সবাইকে দেখে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে যারা ফার্মাসি ডিপার্টমেন্টের নর্মালি, কিন্তু আসলে কিন্তু তা না। না, তা না। বাইরের থেকে অনেকটা মনে হলো, ভেতরের চিত্রটা ইভেন একটু আলাদা। আমাদের যে ডিন স্যার আছেন, হ্যাঁ হ্যাঁ উনিও খুব গান বাজনার খুব রসিক মানুষ। হ্যাঁ। ইভেন উনি গেস্ট হিসেবে হ্যাঁ, এসেছিল আমাদের এখানে। এখানে এসেছিলেন রেজা স্যার, উনি চমৎকার গান করেন। তো এরকম ছাত্র ছাত্র মানে যার যার মানে শিক্ষক এরকম, তো ছাত্রদের থেকে এত কালচারাল মাইন্ড আশা করাই যায়। সো আমরা হচ্ছে পরের গানটা শুনবো। পরের গানটা আমরা কার থেকে শুনছি? আমি গাচ্ছি। আচ্ছা, প্রান্তর থেকে শুনছি। ওকে, তাহলে আমরা প্রান্তর থেকে কোন গানটা শুনছি? নিটল পায়, নিটল পায়, নিটল পায়। আমাকে গিটার হেল্প আচ্ছা, নিডল পায়ের একটা মানে রিমিক্স ভার্সন ছিল, খুব সম্ভবত ফুয়াদ রিমিক্স করেছিল। তো ফুয়াদ আল মুক্তাদির আমাদের সাথে আছে, আর গানটা করছে এই মুহূর্তে প্রান্তর। ওকে, আমরা গানটা শুনি। আর সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আমাদের সাথে পুরো প্রোগ্রাম জুড়ে থাকবেন। ধন্যবাদ। মন ভাবে তারে এই মেঘলা দিনে, শীতল কুয়াশাতে তার স্পর্শে। মন ভাবে তারে এই মেঘলা দিনে, শীতল কুয়াশাতে তার স্পর্শে। দারুণ ঝুমুরে সাজে বাতাসে যেন মৃদু সুভাষে, নিটল পায়ে রিমিক ঝিমিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে, শ্যামা মেয়ে নাচে। নিটল পায়ে রিমিক ঝিমিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে, শ্যামা মেয়ে নাচে। চাঁদের অঝোরে যেন তোমার হাসির মাঝে, সোনালি আবেশে কবে ধারে, সময়ের মাঝে কবে বেঁধেছিলে বাঁধন, ভালোবাসা তবে কেন মনের অগোচরে। তুমি কি আমার বন্ধু, কাজ কেন জনি? তুমি কি আমার বন্ধু, ভালো কেন বাসনি? মন ভাবে তারে এই মেঘলা দিনে, শীতল কুয়াশাতে তার স্পর্শে। মন ভাবে তারে এই মেঘলা দিনে, শীতল কুয়াশাতে তার স্পর্শে। দারুণ ঝুমুরের সাজে বাতাসে যেন মৃদু সুভাষে, নিটল পায়ে রিমিক ঝিমিক পায়েল খানি বাজে, মাদল
সংকেতে শ্যামা মেয়ে নাচে, নিটল পায়ের রিমিকি ঝিমি পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে। থ্যাংক ইউ। ওয়াও, আরেকটা চমৎকার গান শুনলাম প্রান্তর থেকে এবারে। খুবই চমৎকার করে গাইলে, এবং আমি এর মধ্যে বেশ কিছু কমেন্টও দেখতে পাচ্ছি, অনেকে কমেন্ট করেছে। সাফায়েত লিখেছে আমার পৃথিবী শুনতে চাই। আমি জানি না কার কার কাছে এই রিকোয়েস্টটা করা হয়েছে, বাট সে একটা গান শুনতে চেয়েছে। আমাদের সাথে আসিফ ইকবাল আছেন, তিনি প্রান্তর কে মানে মেনশন করেছে রাফিদকে, লিখেছে অল দ্য বেস্ট উইশেস ফর ইউ গাইজ। আমাদের সাথে হচ্ছে ফজলে রাব্বি লিখেছেন প্রাউড অফ ইউ। আমাদের সাথে নুসরাত মিম আবার কমেন্ট করেছেন ফার্মাসি স্টুডেন্টস আর অল রাউন্ডার্স। এটা অ্যাকচুয়ালি ট্রু। ট্রু, আমি দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে সব চলতেছে। তারা পড়াশোনাতে ভালো, পাশাপাশি আবার গান বাজনা, ইভেন ডান্সিং, সব ক্ষেত্রে আমি দেখেছি যে ফার্মাসি মানে স্টুডেন্টরা অনেক বেশি অ্যাক্টিভ। আমাদের সাথে সাফায়েত আবার কমেন্ট করেছে এক বড় না দুই বড়, প্রান্তর ভাইয়ের মন বড়। ঠিক আছে, থ্যাংক ইউ সাফায়েত। আচ্ছা, আমরা এই ফার্মাসি ডিপার্টমেন্টের থেকে এমন একটা গান শুনতে পারি যেটা আর কি মেডিসিন রিলেটেড। অ্যাকচুয়ালি ওকে, শোনাবো, এটা আমাদের মাথায় থাকবে। আমরা নেক্সট আবার আশা করি আপনারা ইনভাইট করবেন। যদি এটা জোক ছিল, বাট ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, কাজ এই ধরনের গান যদি ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে আসে, অনেকে মানে মজা করে হলেও গানটা শুনবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের সাথে শিহাবুর রহমান আছে, লিখেছে প্রান্তর দে বিগ ফ্যান ভাইয়া। আমাদের সাথে শাফি আছে, লিখেছে দ্যাটস গুড। থ্যাংক ইউ সো এভরিওয়ান। অনেক মানুষ তোমাদেরকে আজকে অনেক সাপোর্ট করছে, তারা তাদের কমেন্টের মাধ্যমে সেটা জানিয়েও দিচ্ছে। তো আমরা হচ্ছে ক্লাব এবং ইসের পাশাপাশি, গানের পাশাপাশি ইউনিভার্সিটি লাইফটা আসলে কেমন ভাবে এনজয় করা যায়, প্রান্ত থেকে শুনি প্রথমে। ইউনিভার্সিটি লাইফ অ্যাকচুয়ালি এনজয়ফুল, বাট আচ্ছা। ছোটবেলায় শুনতাম যে ইউনিভার্সিটি লাইফে গেলে কোনো প্যারা নাই। এটা অ্যাকচুয়ালি স্ক্যাম, বিশাল বড় স্ক্যাম একটা। আমি নর্থ সাউথে পড়ে এখন বুঝি 2 দিন পর কুইজ, এই মিট, এই মানে কুইজের প্রেশারটাই বেশি নর্থ সাউথে আমার কাছে যেটা মনে হয়। বাট তাও এগুলোর মাঝে এনজয় করা, এটাই তো লাইফ। এক্স্যাক্টলি। একটা টাইমে যে আমার মতো নেজে হয়তো বা এটাও ফিল করবা যে আচ্ছা ওই লাইফটাও মনে হয় ভালো ছিল, এরকম ফিলটা আসলে সবার মধ্যে আসে। আসলে হবে, এটা অ্যাকচুয়ালি হিউম্যান সাইকোলজি। হ্যাঁ হ্যাঁ, কলেজে থাকতে মনে তো কলেজ অনেক পেইন, বাট কলেজ থেকে বের হয়ে যাওয়ার পর মনে হয় না কলেজের লাইফটা ভালো। এক্স্যাক্টলি। এটাই। আচ্ছা, আমরা রাফিদের কাছে অনেকক্ষণ যাইনি। আচ্ছা, আমরা রাফিদের কাছে যাই। রাফিদ, হ্যাঁ রাফিদ, একটু শেয়ার করো তোমার ইউনিভার্সিটি লাইফটা আসলে কেমন যাচ্ছে। পড়াশোনা প্লাস হচ্ছে গান বাজনা, দুইটা একসাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে, তো সব মিলাই আর কি ভালো যাচ্ছে আচ্ছা, আলহামদুলিল্লাহ সবকিছু নিয়ে। তো আমরা কি তোমার থেকে একটা গান শুনতে পারি? হ্যাঁ, শিওর শিওর শিওর। কোন গানটা শুনছি? তাহলে আমি গাচ্ছি হচ্ছে আরও একবার ফসিলসের, Wow. প্রিয় একটা গান হ্যাঁ। গাচ্ছি। ওকে, শিওর। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে, যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারা দেখ কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুড়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবে নিজেকে নিজেকে। আরো একবার আছি আমি রাজি ঝুঁকি নিতে,
তোর চোখের উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে আরো একবার আছি আমি রাজি ঝুঁকে নিতে তোর চোখের উকি দিতে সম্মোহনের আমন্ত্রণে বেশি কথা থাকবো বলো না থেকে শেখা গেছে চলো না পরিবর্তন এলো না তবু মনে স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায় আজকে রাখা বাঁচার ঠিকানা আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাত ছানিতে সারা দিক কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুড়ে দেয় আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবে নিজেকে আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই আকাশের হাত ছানিতে সারা দিক কি হবে না ভেবে আরো একবার হাতটা ছুড়ে দেয় আজও আমাদের ইচ্ছেগুলো এক আমি জানি তুই আবার হারাবি নিজেকে থ্যাংক ইউ ওয়াও ওয়াও, চমৎকার এই গানটা শুনলাম এবং এই গানটা আমার পার্সোনালি খুব ফেভারিট এবং রাফিদ খুব সুন্দর করে গেলে, থ্যাংক ইউ সো মাচ এই গানটা করার জন্য। এবং এই গানের মধ্যে এত বেশি কমেন্ট এসেছে, মানে আমি একটা একটা করে পড়লেই হয়তো আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে, বাট তাও আমি পড়ছি যত শর্ট করে পড়া যায়। রাফিদের কিন্তু অনেক বড় একটা ফ্যান বেস আছে Pharmacy হ্যাঁ, আমি সেটা Department-এ। দেখতে পেলাম মাত্রই। আমাদের এখানে আমাদের সাথে আছে কাউসার, লিখেছে বিগ ফ্যান। আমাদের এখানে ফজলে রাব্বি আছে, উনি লিখেছেন ইউ আর এ গুড হোস্ট অলসো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের সাথে নুসরাত মিম কমেন্ট করেছে ফুয়াদ কি যেন বলতে নিল। আচ্ছা, ফুয়াদকে আমরা বলার সুযোগ দিব আবার। তাসফিয়া জামান সবাইকে মেনশন করেছেন। তিনি খুব সম্ভবত অনেক এনজয় করছেন এবং তিনি চান যে তার ফ্রেন্ডদের সহ দেখতে। এবং আপনারা যদি এভাবে আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করেন তাহলে কিন্তু আপনারা ফ্রেন্ডরা মিলে একসাথে এই প্রোগ্রামটা দেখতে পারেন। সো আমরা এটাকে সাপোর্ট করি যে আপনারা আপনাদের কাইন্ডলি যদি ফ্রেন্ডদের নিয়ে দেখতে চান তাহলে আপনাদের ফ্রেন্ডদেরকেও এই প্রোগ্রামে মেনশন করুন এবং প্রোগ্রামটা শেয়ার করুন। আচ্ছা, আমাদের সাথে আছে আশিকুর রহমান রাফি, ফুয়াদ ব্রো লিখে দুটো স্মাইলি দিয়েছে। আমাদের সাথে আছে তাসফিয়া জামান, লিখেছে রাফিদ চমৎকার। আচ্ছা, আমাদের সাথে আরও আছে জিয়াদ ইবনে আলম, লিখেছে ভালোবাসা বাকি, পপায়ের গানটা শুনতে চাই ট্রায়ো কম্বিনেশনে। মানে তোমাদের তিনজনের কাছে একটা রিকোয়েস্ট চলে এসেছে। আমাদের সাথে আছে রাইসা ফাতেমা, লিখেছে এনএসইউ পিসি লাভ। রাফি আছে আমাদের সাথে, লিখেছে একটা গোপন কথা বাই তপু, এই গানটা শুনতে চাই। আচ্ছা, অনেক গানের রিকোয়েস্ট কিন্তু আসছে। আচ্ছা, আরেকজন লিখেছে বিগ ফ্যান রাফিদ ভাইয়া। আচ্ছা, সো অনেকের অনেক কমেন্টস দেখতে পাচ্ছি। আমাদের সাথে সাফির আবরার আছেন, লিখেছে ব্রো সেই। তাসিন বিন হোসেন লিখেছেন গুড টু সি ইউ গাইজ। শুভ লিখেছেন আমার ভাই তোমার ভাই ফুয়াদ আল মুক্তাদির ভাই ফুয়াদ ভাই। আচ্ছা, সবাই অনেক কমেন্ট করছে এবং সবাই অনেক প্রেজ করছে তোমাদেরকে। আচ্ছা, এভরিওয়ান। আমার যে কোশ্চেনটা ছিল যে এক এক করে আসি, প্রথমে প্রান্তর দিয়ে স্টার্ট করি, যে এই যে সঙ্গীতের সাথে পড়াশোনার একটা প্রেশার ছিল ছোটবেলা থেকে সবার, সঙ্গীতের শুরুটা আসলে কোথায়? অ্যাকচুয়ালি আমি ধরতে গেলে তেমনভাবে কোনো সঙ্গীত মানে শিখি নাই। আবার যখন আমার একটা এজ হয়, যখন আমি মানে স্কুলের শেষের দিকে আসি, তখন আমার একজন বড় ভাই ছিল যার কাছে আমি যে গিটার শিখতাম এবং মানে গানে যে সা গাম বলে ওইগুলা শিখতাম। আচ্ছা, এরপর আমার ফার্স্ট প্রোগ্রাম ছিল আমার
কলেজে স্টেজে আমি ফার্স্ট পারফরমেন্স করি, ওইখান থেকে আমার সঙ্গীতের শুরু। এবং ওইখান থেকে শুরু হতে হতে আজকে হয়তো বা আমি এই জায়গায়, আরও ফিউচারে আশা করি আরও কোথাও থাকবো দূরে, যেখানে ভালো আমার জন্য। আচ্ছা এটাই সবার কাছে দোয়া দোয়া কামনা করি। আচ্ছা, আমরা হচ্ছে এবার রাফিদ থেকে শুনবো। রাফিদের কিভাবে সঙ্গীতের সাথে কিভাবে পরিচয়টা হলো? আমি হচ্ছে একদম ছোটবেলা থেকে আমাকে হচ্ছে আমার আম্মু, আমার বাবা তারা অনেক সাপোর্ট করেছে আমাকে গান শেখানোর জন্য। তো আমি যখন, আমার মনে আছে আমার যখন বয়স 8 বা 9, আমি ক্লাস 1-এ পড়ি, তখন থেকে হচ্ছে আমাকে একটা একাডেমিতে ভর্তি করা হয়। সো ওখানে গান শিখেছি দীর্ঘ 7 বছরের মতন। সো ওখানে অনেক পারফর্ম করা হয়েছে, কম্পিটিশন হতো, তারপর ছায়ানটের সাথে কাজ করা হয়েছে, তার পাশাপাশি যে টিভি প্রোগ্রামগুলো হতো ওগুলোও করা হয়েছে। তারপর নিজে নিজে বাজানো হয়, গাওয়া হয়। সো যখন ফ্রেন্ড সার্কেলের সাথে সবাই মিলে হচ্ছে গান গাই আমরা, তখন অনেক ভালো লাগে। তখন সব মানে ওই এনভায়রনমেন্টটা আমি খুব এনজয় করি আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমরা হচ্ছে ইয়া থেকে একটু শুনবো, আর ফুয়াদ থেকেও একটু শুনবো। তোমার কি মনে হয়, মানে গানের সাথে কিভাবে নিজেকে জড়িয়েছো? মানে আমি আসলে procedure টা? বেসিক্যালি গান কখনো শিখি নাই। সো আচ্ছা। স্কুলে থাকতে আমরা একটা সার্কেল ছিল আমাদেরকে, আমরা অলওয়েজ একসাথে গান টান করতাম। তো আমাদের স্কুলে আমাদের একটা ব্যান্ডও ছিল ওয়াও। নিজেদের, ওটার নাম ছিল ত্রিকোণমিতি। আচ্ছা তো আনফর্চুনেটলি ওইটা আর পরে রান করতে পারিনি। বাট আমরা ফ্রেন্ডরা এখনো একসাথে আছি আমরা। And আমাদের মধ্যে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে আমরা স্কুল সেম ছিল, কলেজও অনেকে সেম ছিল, বাট ভার্সিটিতে আমরা যারা একসাথে গান করতাম তারাই আছি। Wow. সো এখন হচ্ছে না, বাট ইন ফিউচার আমাদের টার্গেট আছে কিছু করার, হ্যাঁ ওইটাকে রান করার। তো এইভাবে আস্তে আস্তে করতে করতে লকডাউন ছিল আমাদের, লকডাউন আমরা সেম এরিয়াতে ছিলাম, আমাদের এই গান টান গিয়েই কেটেছে। আচ্ছা এইভাবে গান করা। ফুয়াদ থেকে তো আমরা শুনলাম যে ফুয়াদ পরবর্তীতে তার ব্যান্ডের সাথেই কোনো কিছু করতে চাচ্ছে। প্রান্তর থেকে একটু শুনি যে ফিউচারে কি, এবং মানে গান নিয়ে কি করার ইচ্ছা? ফিউচার আপাতত গান নিয়ে, আর আমার ফুয়াদের মতো তো ব্যান্ড ছিল না, আমি নিজেই মানে গিটার শিখছি, তারপর আমি নিজে সিঙ্গেলভাবে গান গেতাম। তো আমার এক ফ্রেন্ড ছিল ড্রাম বাজাতো, তখন আমরা প্রায় প্যাড ট্যাড ভাড়া করে গান বাজনা করতাম। বাট যদি ফিউচারে কোনোদিন সিঙ্গেল সিঙ্গার হতে পারি, অ্যাজ লাইক তাহসান, হাবিব ওয়াহিদ হতে Wow. পারলে পরটা ফিউচারে ওয়াই নট, হতে পারলে Yes. কেন না। আচ্ছা, আমরা হচ্ছে আরেকটা কোশ্চেনে যাই। কোশ্চেনটা হচ্ছে, মানে এই যে যে পুরাটা জার্নি মিউজিকের সাথে, কোনো না কোনো মোমেন্টে, কোনো মানে ভালো হোক বা খারাপ হোক, কোনো একটা মানে ঘটনা তো আছে যে হ্যাঁ একটা স্টেজ শো করতে গিয়েছো, কোনো একটা ইনসিডেন্ট হয়েছে তোমার সাথে, এরকম কোনো একটা কিছু শেয়ার করো আমাদের অ্যাকচুয়ালি সাথে। আমার সাথে মিউজিকের সাথে নাই, বাট আমি লাস্ট আমাদের যে ফার্মা ফেস্টে আমি ড্যান্সেও ছিলাম, ওয়াকেও ছিলাম। তো এটা আমার কাছে ফানি মোমেন্ট, বিকজ যখন আমি ড্যান্স থেকে ওয়াকে যাই, আমার ড্রেস আপ ছিল পাঞ্জাবি এবং ধুতি। আচ্ছা তো আমার হাতে টাইম ছিল জাস্ট 5 মিনিটস, 5 মিনিটস আমার ধুতি পড়তে হবে ওয়াকের ক্ষেত্রে, কারণ আমার এটা ছিল, কনসেপ্টটা ছিল দেবদাস। তো ওই ধুতি পরার থেকে শুরু করে স্টেজে আসা এবং স্টেজে শেষে যাওয়া পর্যন্ত ধুতি মেনটেনেন্স করা, মানে আমি থটেই ছিলাম আমার ধুতিটা না খুলে যায়। এটাই আমার কাছে সবচেয়ে ফানি মোস্ট লাগছে এ পর্যন্ত। আচ্ছা, আচ্ছা, অনেক টাফ একটা সিচুয়েশন ছিল আর কি। আচ্ছা, আমরা এবার তাহলে ফুয়াদ থেকে শুনি যে ফুয়াদের এরকম কোনো ব্যাড অর গুড মেমোরি। আমার যদি বলি তাহলে আমাদের হচ্ছে গত ফিল্ড ট্রিপের আগে 21-এ একটা ফিল্ড ট্রিপ ছিল, ওইটা আমার ফার্স্ট ফিল্ড ট্রিপ ছিল। তো ওইখানে তো আমাকে আগের দিন বলা হয় যে রাতের বেলা, তো পরের দিন সকালে ফিল্ড ট্রিপ, যে এই গানটা তোমাকে করতেই হবে। আচ্ছা তো গানটা ছিল অবচেতন, তো গানটা আমার ফুল মুখস্থ ছিল না। তো আমি এক রাতে সারা রাত বসে 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 গানটা মুখস্থ করছি। অ্যান্ড আমার সাথে এমনও হইতেছিল যে আমি স্টেজের পিছনে, স্টেজে উঠার আগে আমি গানটা মুখস্থ করতেছিলাম, আচ্ছা যে এত টেনশনে ছিলাম। পরে স্টেজে উঠছি অ্যান্ড হয়ে গেছে, যে গানটা না আলহামদুলিল্লাহ ভালোভাবে তখন হয়ে গেছিল। এটা অনেক অনেক ছিল আমার জন্য। আচ্ছা, আমরা হচ্ছে প্রোগ্রামের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে লাস্ট যে কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলো আমি একটু পড়ি। আমাদের সাথে সাফির আবরার আছেন, আমাদের সাথে তাসিন বিন হোসেন আছেন, আমাদের সাথে রিয়াজুল ইসলাম রিয়াদ আছে। লিখেছে ভাইয়া গান শোনাও গান শোনাও। একজন লিখেছেন অর্থহীনের একটা গান শুনতে চাই। সাইফুল ইসলাম রাজু লিখেছেন এনএসইউ ক্যাফেটেরিয়া থেকে বলছি। তার মানে উনি খুবই কাছাকাছি আছেন আমাদের। আমাদের সাথে আছে ফয়সাল আলম বাপ্পি, তিনি লিখেছেন প্রান্তর ভাই, অনেকগুলো লাস্ট সাইন। আমাদের সাথে সিয়াম উদ্দিন আছেন, আমাদের সাথে আছে মহিমা আক্তার, আমাদের সাথে আছে আসিফ শাহরিয়ার। মহিমা আক্তার আবার অনেককে মেনশন করেছে, থ্যাংক ইউ সো মাচ আপু। এভাবে মেনশন করে আপনি আপনাদের ফ্রেন্ডের সাথে একসাথে এই প্রোগ্রামটা আমার দেখতে পারেন। সবাই এর আমার ফ্রেন্ড। ওয়াও।
ওয়াও, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই প্রোগ্রামটা আপনাদের সাথে পেয়ে আমরাও খুব খুশি। আমাদের সাথে আছে আসিফ শাহরিয়ার, লিখেছে রাফিদ ভাই একটা গান শোনায় পাগল করে দেন প্লিজ। বলেছিলাম না, অনেক বড় ফ্যান। অনেক বড় ফ্যান বেজ আমি দেখতে পাচ্ছি। এবং আসিফ আরো অনেক কমেন্ট করেছে, সবই রাফিদকে হয়তো বা উল্লেখ করে। আচ্ছা, ইভেন রাফিদের সাথে সাথে আমরা রাফিজ স্টুপিডিটি পেয়ে গেছি। মাঝে মাঝে তার স্টুপিড পোস্টগুলো আমরা সবাই এনএসইউতে দেখি কম বেশি। সো রাফি লিখেছে, রাফিদ একটা গোপন কথা গানটা শুনতে চাই। আমি জানি না রাফিদের কাছে আজকে কতগুলো গানের ভান্ডার আছে, বাট আমরা কিন্তু অনুষ্ঠানটা শেষে সো আমরা একটা গানই শুনতে পারবো, এবং আমার জানা মতে সেই গানটাকে করবে ফুয়াদ, রাইট? তো তার মানে বুঝতে পারছি আমরা রাফিদকে নিয়ে আলাদা একটা প্রোগ্রাম করতে হবে, পুরাটা ডিজাইন করতে হবে আলাদা করে। আচ্ছা, তাসফিয়া জামান আমাদের সাথে আছে, আমাদের সাথে আছে সামারা সুবাইতা, লিখেছে ফুয়াদ প্লিজ সিং ফর আস। আচ্ছা, ফুয়াদ অবশ্যই একটু পরে আবার গান করবে, ততক্ষণ আপু আমাদের সাথে একটু থাকতে হবে। তাসফিয়া জামান লিখেছে রাফিদ ভাই ক্ষয়ে যাওয়া চাঁদ। আচ্ছা, মনে হয় হারিয়ে গিয়েছো বা এরকম কিছু। রাফিদ মাই টিমমেট প্রাউড অফ ইউ, রাফিজ স্টুবিডিটি আবার লিখেছে। ওকে, আমরা তাহলে প্রোগ্রামের অলমোস্ট শেষ পর্যায়ে। আমরা হচ্ছে আজকের প্রোগ্রামটা ফুয়াদের গান শুনতে শুনতে শেষ করব। আমি মাহফুজুল ইসলাম আজকের এই এনএসইউ টিউন অ্যান্ড টক আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, এবং আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো প্রোগ্রাম জুড়ে আমাদের সাথে থাকার জন্য, এবং অনেক অনেক কমেন্ট দিয়ে আমাদের আজকের গেস্টদেরকে ইন্সপায়ার করার জন্য। সো পরবর্তী সোমবারে ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো গেস্টের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। কত দূর যেতে চাও বলো, কতটা সীমানা পেরিয়ে, জানো কি তুমি মনের কাছে দূরত্ব কিছু নয়। আমায় আর কতটা বোঝাবে, জানি আজও কথা হেসেই ওড়াবে, তবু কেন জানি অপারগ আমি পড়ে থাকি তোমার মাঝে। তুমি যে ব্যবধান বলো আমার কাছে, তা বড্ড ঠুমকো লাগে। হয়তো অন্ধ বলতে পারো, আমি তুমি ছাড়া কিছু দেখছি না যে। মনের চিলে কোঠায় প্রেমের ছায়, মেঘের গায়ে চোখ বনে বৃষ্টির আভাস। নেই আর কিছু বলা বাকি, এখন নগদে যা আসে চেপে রাখি। পরে প্রশ্নরা ঝাঁক বেঁধে ঝুঁকে উত্তরে বোবা। আমি রোজ বলি তুমি মুখ ফেরাও, মনে হয় এড়িয়ে যেতে চাও, তবু কেন যে পারি না সরে যেতে, নামে না স্থবিরতা। জানো কি তুমি মনের কাছে দূরত্ব কিছু নয়, তবু কেন জানি অপারগ আমি, মন তোমার মাঝেই পড়ে রয়। তোমার মাঝে, তোমার মাঝে।